দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে বনরুই। এটি অনেকেরই চোখে পড়েনি এ পর্যন্ত। তো আজকে এটি আমরা দেবীগঞ্জে দেখতে পাচ্ছি। গতকালকে বোদা উপজেলার নতুনহাট কালিয়াগঞ্জে এই বনরুইটিকে পাওয়া যায়। যিনি পেয়েছেন তার নাম হচ্ছে শহীদুল। তারপরে ফরেস্টে খবর দিলে তারা উদ্ধার করে আজকে দেবীগঞ্জে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে এটা নিয়ে কিন্তু অনেক চ্যানেল নিউজ করেছে। তো দেবীগঞ্জ ব্রেকিং নিউজে আমরা আজকে দেখানোর চেষ্টা করলাম। এই প্রাণীটিকে দেবীগঞ্জ থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে দেওয়া হবে। এটি ঢাকায় চলে যাবে। তো যারা যারা এই বনরুইটিকে প্রথম দেখলেন তারা কমেন্ট করে জানাবেন। আমি মোহাম্মদ মঞ্জুরুল করিম, রেস কর্মকর্তা, দেবীগঞ্জ রেস। গত 27 তারিখ 11:30টার সময় খবর পাই যে বন্যপ্রাণীর শহীদুল ইসলাম, প্রতিষ্ঠাতা ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ, নতুনহাট ওনার বাড়ি, উনি একটি বনরুই উদ্ধার করেন এবং সেই মোতাবেক 28 তারিখ ওখানে গিয়ে ওনার কাছ থেকে বন্যপ্রাণীটি উদ্ধার করে নিয়ে দেবীগঞ্জ রেঞ্জে নিয়ে আসি। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি সাপেক্ষে যেখানে ঢাকা বন বিভাগ আগারগাঁয়ে পাঠানো হবে। একসময় বাংলাদেশে ছিল, আমাদের দেশে ছিল, এখন নাই, মানে মহাবিপন্ন, নাই বলতেই নাই, কিছুই নাই। শান্ত স্বভাবের, কোনো মানুষকে কোনো ক্ষতি করে না এবং যখন বাঘ বা মানুষ তাকে আপনার আক্রমণ করে সে তখন ঠিক ওই যে কেরুল্লা আছে, কেরুল্লা যেমন গোল হয়ে যায়, জাস্ট গোল হয়ে যায়, যাতে বাঘও এবং সিংহ তাকে খাইতে পারে না। ওই কারণেই শান্ত স্বভাবের প্রাণী এবং খায় মশা এবং ওই পিঁপড়ার ডিম, ওই এইসব খেয়ে সে জীবন ধারণ করে বেঁচে থাকে। মোটামুটি শান্ত স্বভাবের সে একটা প্রাণী।